তো যত ভিতরে যাচ্ছে তত ঠান্ডাটা আরও বাড়ছে। গন্ধ বেরোচ্ছে, প্রথম দিয়েই বলছে একটা আলাদাই গন্ধ বেরোচ্ছে, চন্দন কাঠে যেরকম গন্ধ হয় সেরকম একটা গন্ধ। Okay, let's go. তো ওয়েলকাম গাইস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি ফিরে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজকে সকালে শুরু হয়ে গেছে আর বাইরে তো ভালোই রোদ উঠেছে। তো এখন আমাদের হঠাৎ প্ল্যান হলো আমি আর তন্ময় যাবো চা খেতে মন্ডুইতে, ঠিক আছে? তো এখন যাব, একটু ফ্রেশ হয়নি, এখনই আমি ঘুম থেকে উঠলাম, এক্ষুনি তন্ময় ফোন আসলো। তো এখন একটু ফ্রেশ হয়ে তারপরে যাবো। তো চলো দেখা যাক কী হয়। এখন চলে এসেছি তন্ময়কে নিতে। এই যে মোটা ভাই, মালটার পিছনে যাস কেন তুই? আকাশ চলে গেছে। তো এখন যাবে একটু ঘুরতে, মানে সকাল সকাল ঘোরা দিয়ে যাবে, সকাল সকাল চা খেতে যাবো, চা খেতে যাবো। চাবি তো চা খেতে নাকি? খাবি তো? না না, টাকা পয়সা নেই, চল চল চালা চালা। কেলে উঠিয়ে দেবো আমি ধরে। মালটা সকাল সকাল চা নাম করে কোথায় নিয়ে এসছে, কোথায় নিয়ে এসেছিস তুই? দেখ আমবাগান এখানে নিয়ে এসছে। সকাল সকাল চা খাওয়ার নাম করে ভাই কোথায় নিয়ে চলে এসছে মালটা। একটা গুপ্তধন খোঁজার জন্য এসছে। গুপ্তধন না, অন্য কিছু খুঁজতে এসেছে। আগে তো চলে এসছি, চলে এসছি। তুই মুখটা এরকম কেন করিস? খারাপ কেন বলা হবে না? আর ভিউজ পড়ে না ভিডিওতে, জানি। তখন আমি আর রাখুশ গেছিলাম মাঠে চুয়ান্নকে রোহিতকে দেখতে। রোহিত মাঠে সাইকেল ঠিক করছে। হ্যাঁ 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেল। হ্যাঁ, এখন আমরা গেলাম 1 থেকে 10 মিনিট হয়ে গেল। বলছিল প্রথমে একটার সময় দেবে, 2 ঘন্টা পরে, আর এখন আমরা যেই গেলাম 10 মিনিট লাগবে ঠিক করতে। দেখো অ্যাডভান্টেজ। আমার সামনে যে গাড়ি চালাচ্ছে কিন্তু মাফিয়া, আবার বিশাল ফিট দেয়। তো গাইজ আমার এখন স্নান হয়ে গেছে, আর এখন স্নান টান করে গোপাল টোপালকে দিয়ে আসলাম আমি সব খেতে। আর আজকে দেখো বাইরের বিশাল রোদ উঠেছে আজকে, মানে আজকাল বিশাল গরম পড়ছে। কালকে ভাবছিলাম বৃষ্টি বৃষ্টি হবে, তাও হয়নি বৃষ্টি। তো আজকে একটা মন্দিরে যাওয়ার কথা আছে, দেখি যাই তো তাহলে দেখাবো। আর আমি এখন উপরে চলে এসেছি, আর এখানে এখনো প্রদীপ জ্বলছে। তুই তো নিবি কি? নিবি যা ভাই, নেই ভাই। আমরা ফোন করেছিল, ঠিক আছে? তো 3:30 নাগাদ আমরা বেরোবো, যাবো ওই মন্দিরটা, ওখানে দেখবো নাকি ওই মন্দিরটা নাকি অনেক পুরনো মন্দির, ঠিক আছে? তো ওখানে একটু ব্লগিং করবো, কটা ভিডিও বানাবো, চলে যাবো। আমি অনেক ছোটোবেলাতেই দেখছি মন্দিরের, কোনোদিনও কাছে যাওয়া হয়নি মন্দিরটা, মানে বাঁশবাগানের ভিতর দিকে, মানে ছোটোবেলাতে যেতে যেতে ভয় লাগতো। তো আজকে যাবো আমি আর তোমরা, দেখবো কেমন জায়গাটা। তো গাইজ এখন বেরিয়ে পড়েছি, এখন যাবো ওই মন্দিরটায়। তো তন্ময় আছে মোড়ে মাথায়, এখন আমি ওয়েট করছি অ্যাস্থেটিকের জন্য। অ্যাস্থেটিকেও যাবে আমাদের সাথে। এখনও রোদ কমেনি, দেখো ভাই কেমন রোদ এখনও, ঠিক আছে? অ্যাস্থেটিক কখন আসে কে জানে। অ্যাস্থেটিক আসবে, তারপর আমরা বেরিয়ে চলে যাবো। ডাক আর মোটা ভাই চলে এসছে, সস্কি রেডি হয়ে এসছে। এখন অ্যাস্থেটিক আসছে না, এই যে অ্যাস্থেটিকের বাড়ি এটা। তো রোহিত আসবে আর সাথে সাথে আমরা বেরিয়ে যাবো এখনই। মোটা হয়ে এসছে ক্যাটারিংয়ের ড্রেস পরে চলে এসছে মোটা ভাই। পিছনে তাকিয়ে পোজ দিল মালটা। রোহিত চলে এসছে এখন ছক্কা হিজড়া। এবার দেরি কেন হয় ওই? তো গাইজ যেখানে আমাদের আসার কথা ছিল সেখানে আমরা চলে এসেছি। আর এই দেখো জায়গাটা, কিছু দেখো, পুরো ডেঞ্জারাস লাগছে না জায়গাটা? পুরো বাঁশ বাগানে ভরা। এখানে রাস্তা আছে, আর এখানে রাস্তা আছে সাধারণত মোড়ের সামনে, পুরো বাঁশ বাগানটা চলে গেছে এই পেজ ধরে। এই ভিতরে একটা মন্দির আছে অনেক পুরনো। এখানে তন্ময় যে ব্লগ আছে, ব্লগিং করছে গোপ্রো নিয়ে। এখানে অ্যাস্থেটিক রয়েছে। তো এখন ভিতরে যাব আর মন্দিরটাকে দেখব। তার আগে তন্ময়, তুমি কোনোদিন আগে এসছো এখানে? তুই এসছিস? ও তো আসিনি, ফার্স্ট টাইম এসছি। ভাবছি আসবো আসা হচ্ছে না, তো আজকে ফাইনালি চলে এসেছি।
ভিডিও করার জন্য। ফাইনালি আমিও চলে এসেছি, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। তো গাইজ আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি। তন্ময় তো ব্লগিং করতে করতে আগে যাচ্ছে, ওর কোনো প্রবলেম নেই নাড়াচাড়া হলেও, কিন্তু আমার ক্যামেরা বিশাল নড়ে, ঠিক আছে, স্টেবল নেই একদম বলতে গেলে। আর ভিতরে যেহেতু বাগান, তো যত ভিতরে যাচ্ছে তত ঠান্ডাটা আরও বাড়ছে, আর বাসের নিচে তো ঠান্ডা থাকেই অনেকটাই। তন্ময় যাচ্ছে, তন্ময়ের কোনো প্রবলেম নেই, ওর উপরে রয়েছে, ওর ক্যামেরা পুরো স্টেবল থাকবে। আমার একটুখানি হাঁটলেও পুরো নড়ে চড়ে যাবে। তো চলো এখন ভিতর দিকে যাওয়া যাক। আর এখান দিয়ে অনেকটা দেখা যাচ্ছে, ওই যে নীল নীল টাইপ মন্দিরটাকে দেখা যাচ্ছে। সাধারণত এই মন্দিরটা অনেক পুরনো ছিল, আমি যখন ছোটোবেলায় দেখতাম তখন মানে একদম বিশাল খারাপ কন্ডিশনে ছিল। এখন তাও মনে কয়েকদিন আগে রেনোভেশন করা হয়েছে, ভিতরে টিনের চালটা লাগানো হয়েছে। এখন চলে এসেছি অনেকটাই কাছাকাছি। বললাম না, এই জায়গাটা রেনোভেট করা হয়েছে, আগে অনেক খারাপ কন্ডিশনে ছিল। আমি যখন স্কুলে যেতাম আগে, তখন রাস্তা দিয়ে দেখা যেত, ওই রাস্তা দিয়ে, তখন অনেক খারাপ কন্ডিশনে ছিল, এখন তাও টিন দেওয়া হয়েছে ভিতরে। তো গাইস এখন আমরা পুরো কাছাকাছি চলে এসেছি এই মন্দিরটার। আর তোমরা একটা জিনিস দেখো, এখান দিয়ে গাছ দেখা যাচ্ছে, বাঁশ গাছের গোড়া। আর এটা কিন্তু এই বাঁশ গাছ কিন্তু ওই পর্যন্ত না, এটা অনেক বড়, দেখো এই যে বাঁশ গাছ, এই যে পুরো উপর পর্যন্ত গেছে। হ্যাঁ, আর এই মন্দিরটার এখানে এসে একটা আলাদাই গন্ধ লাগছে। চন্দন কাঠের যেরকম গন্ধ হয়, চন্দন কাঠের যেরকম গন্ধ হয় না, সেম ওরকম গন্ধ, সেম। কবে আসছো এবং তো ভাই এখানে দেখো তন্ময় ব্লগ করছে। ও না, ওই কলের ওখানে গেছিলো, ঠিক আছে, বলছে দেখি আমরা এখান দিয়ে জল পড়ে নাকি, চিপেছে, দেখছি হ্যাঁ জল পড়ছে নাকি। আর দেখো এখানে অনেক গাড়ি ঢুকানো হয়েছিল, তার জন্য এরকম অবস্থা হয়ে গেছে। জয় বড় মা। তো ছোটোবেলায় ভাবতাম যখন বড় হয়ে যাবো তখন এখানে একবার এসে ঘুরে যাব। তো আমি খেয়াল করিনি যে আজকে আমি চলে আসবো এখানে। তো তাই মনটা অনেক ভালো লাগছে। আর এই জায়গাটা মানে অনেক টিন হওয়ার সত্ত্বেও এই জায়গাটা অনেক ঠান্ডা আমি বলবো। আর এই জায়গাটা একটা আলাদাই গন্ধ বেরোচ্ছে, প্রথম দিয়ে বলছি একটা আলাদাই গন্ধ বেরোচ্ছে, চন্দন কাঠের যেরকম গন্ধ হয় সেরকম একটা গন্ধ বেরোচ্ছে। এই দেখো চারিপাশে বাঁশঝাড় এখানে। তো এখন যাব বাড়ির দিকে, একটু বসবো এখানে হয়তো, তারপরে যাব বাড়ির দিকে। তন্ময় ব্লগে রয়েছে, জেম তন্ময়। ভিডিও শ্যুট করা হয়ে গেছে। রোহিতকে দেখিয়ে দিচ্ছে কীভাবে ভিডিও শ্যুট করতে লাগবে। আপাতত করে সিনেমেটিক শট নেব, তারপরে যাব আমরা বাড়ির দিকে। তো বাকি পরে দেখা হচ্ছে। তো গাইস আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে, নেক্সট ভিডিওতে। chamada